চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রথম পক্ষের ছেলেমেয়েরা নিজের নামে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে স্বামীর দাফন কার্য আটকে দিয়েছে দ্বিতীয় স্ত্রী হামপুর বেগম সহ তার আত্মীয় স্বজনেরা। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশে বসেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আগামীকাল উভয় পক্ষের অংশীদারদের মাঝে জমি বন্টন করে লাশ দাফন করা হবে বলে সিদ্ধান্ত হয়। রবিবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় এই ঘটনা ঘটে এবং মৃত ব্যক্তির নাম মাজেদ বিশ্বাস। এলাকাবাসীর সূত্র থেকে জানা যায়, প্রায় ২০ বছর আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামপুল বেগম নামে এক মহিলা বিয়ে করেন তিনি এবং এই সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি। প্রায় ৬ মাস আগে মাজেদ বিশ্বাস শয্যাশায়ী হলে পুলিশে চাকুরিরত তার ২ ছেলে লতিফুর রহমান ও জব্বার চিকিৎসার কথা বলে তার পিতাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে তার পিতার সম্পত্তি তাদের নামে লিখে নেন। এর মধ্যে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা উকিল নোটিশের মাধ্যমে হামপুল বেগমের কাছে পাঠানো হয় এবং হামপুল বেগম সেটি গ্রহণ করেন। এ নিয়ে হামপুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫ মে গ্রাম্য সালিশের তারিখ নির্ধারণ হয়। কিন্তু গত শনিবার মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ দাফনের জন্য তার ২ ছেলে গ্রামের বাড়ি নিয়ে আসলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামপুল বেগম এলাকাবাসীকে সাথে নিয়ে তার লাশ দাফনে বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল ৮:৩০টার দিকে গ্রামের সালিশ বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তির ভাগ না দেওয়ার কারণে স্বামীর লাশ দাফনে বাধা দেন তিনি। আমরা চাই সুষ্ঠু বিচার হোক এবং মৃত ব্যক্তির লাশ ভালোভাবে দাফন হোক। সকাল থেকে সালিশ হয়েছে, চেয়ারম্যান মেম্বার চৌকিদার সবাই তো আছে, জনগণ তো কতগুলো দেখতেই পেয়েছেন। এখন শেষ সমাধা হলো জমি ওরা ভাই বোনে কে কে লিখে খেলেছিল, কাকে কাকে ফাঁকি দিয়েছিল। এখন ওর বোনেরাই কাজে লেগে গেছে, কি লিয়া বলতে পারবো না, জমি জামাইলেই কাজে লেগে গেছে। কাজে লেগেছে তো হইচই লেগে গেছে। এখন ওর বাবার আর মার হিস্ট্রি বলতে গেলে তো ৭ দিন লাগবে। যা করেছে ওর বেটারা ৭ দিনের কম হবে না ওদের হিস্ট্রি বলা। হ্যাঁ, তো ওদিক থাকবে সালিশ এখন হয়ে যায়, সালিশের পর আর সালিশ মানবে না। হ্যাঁ, হলো ওই জমিগুলো এখন ওর ভাই বোন যেটি আছে মাজেদ বিশ্বাসের স্ত্রীকে দিয়ে আপন আপন বন্টন করে দিবে চেয়ারম্যান। নিষ্ঠা মানতে পারছে, যখন নিষ্ঠা মানতে পারছে তখনই থেকে কাজ শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মেয়েরা মেয়ে পুতিন বহু বলেন মাজেদ বিশ্বের বহু মানে ব্যাটার বাড়িওয়ালারা আর মাজেদ বিশ্বের পুতিন ব্যাটার ঘে বেটি আর ওর বেটিরে মহিলারা এখন ভিড়ে গেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। মারা গেছে, ওনার ছেলেরা ওনার স্ত্রীকে নিয়ে যেয়ে তালাক দেওয়া হয়েছে। আর ওর যা সম্পত্তি ছিল ওনার ছেলেরা লিখে দিয়েছে। লোকটা ২০ দিন ধরে ওর ছেলেরা মানে রেখেছে, ওর ছেলেরা মানে এমন জায়গায় রেখেছে যে কেউ খবর টবর পায় না। লোকটা গত কালকে ৪টার দিকে মারা গেছে। মারা যাওয়ার পরে যারা নাচ নিয়ে এসছে, নাচ নিয়ে এসে দাফন কাফন করবে, সেক্ষেত্রে ওই যে তালাক দিয়েছে, ওর সম্পত্তিটা ওরা লিখে দিয়েছে, এই জন্য একটা বাধার সৃষ্টি হয়েছে। এই জন্য এখানে একটা সালিশ চলছে। আর সালিশ ছেলে যেটা পুলিশে চাকরি করে ওরা এই কাজটা করেছে। হামপুল বেগমের ভাতিজি বলেন, আমার ফুপুর কেউ নেই, তিনি একজন অসহায় মানুষ, তাই আপনাদের কাছে সঠিক বিচার চাই। এটা আমার ফুপুর বিয়ে হওয়া ২০-২১ বছর হইল। ফুপুর বিয়ে হওয়া ২০-২১ বছর হইল। আমার ফুপুর কোনো সন্তান ছিল না। আগের ফুফারই সন্তান আছে, দুটা হলো দারোগা, ছোট দুটা। তো আমার ফুপুর ছেলে পিলে অপারেশন হয়েছিল একটা বিয়ের কিছুদিন ধরে, কয়েক বছর পর, ২-৩ বছর পর হয়তো এফএনডি অপারেশন। ওরা হসপিটাল নিয়ে গেছে, বাচ্চার লাড়ি কাটে গেছে। বাচ্চাটা আজ যদি হয় তাহলে মানে অংশ পাইব বাপের হয়ে লেগে এরকম করেছে। আমার ফুপুকে কিছুদিন আগে আমার ফুপুকে এভাবে করে আমার ফুপুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেছে। আমার ফুপুকে ফুপুর বেটির বাড়িতে চকতলা নাকি কি বলছে, ওখানে বেটির বাড়িতে আটকে থেয়েছিল। আর ফুপুকে তার বেটির বাড়িতে আটকে থেয়েছিল আমার ফুপুকে। আর ফুপুকে নিয়ে মাইক্রোতে করে উঠে চলে গেছে। আমার ফুপুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আটকে দিয়ে দিয়েছে, তালা মেরে ফেলেছে বাড়ি থেকে, মোবাইল কাড়ে নিয়েছে, ফোন কাড়ে নিয়েছে, মাটি লেখে লেগেছে 2 ছেলে। আর ওরা আমার কুকুরকে তখন রাতে এসার পর্যন্ত আটকে দিয়েছে। আমার আব্বা যেয়ে নিয়ে এসেছে।
আমার ফুফা কিন্তু হুঁশ জ্ঞান নাই। আর আমার ফুফা একবারে বিছানে পড়া মানুষ, তুলে ভাত তুলে যতক্ষণে খাওয়াই ততক্ষণে খায়, পেশাব পায়খানা সব বিছানে। আমার ফুফা এই বয়সে কেমন করে আমার ফুফুকে তালাক দিতে পারে, আপনারা বিচারটা করে দেন। হাম্পুল বেগম বলেন, আমি বিশ্বাস করি আমার স্বামী তালাক দিবে না, এটা ছেলেরা করিয়েছে, তাই আমি ন্যায্য বিচার চাই। আমাদের ছেলে পিলে চাকরি করে, সরকারি চাকরি দিয়েছেন, 20 বছর আছে সেবা যত্ন স্বামীটা করেছিলেন। তারপর এতদিনে তখন 10 লাখ টাকা গাছ গাছের বেঁচে বেটারা 10 লাখ টাকা গাছ গাছের বেচছে বেটারা নিয়ে গেছে। তারপরে সেবা যত্ন করি, সেবা যত্ন করতে 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 একটা সালিশ বসল, সালিশে একটা কথাবার্তা হইল। তারপর এই স্বামীকে হঠাৎ করে নিয়ে চলে ডাক্তারের কাছে নিয়ে যায়। স্বামী মাটি লেখে নিলে বেটারা মাটি লেখে নিলে তালাক হুঁশ নাই, অজ্ঞান। স্বামীটা অজ্ঞান, স্বামীটা সেবা যত্ন করে উঠে বসায়, উঠে সুতায়, স্বামীটা কোনো কথা বলতে পারে না। এভাবে আমার তালাক দিয়ে মাটি শুধু চা আছে লিখে দিয়েছে। বাড়ি থেকে হাঁকে দেবো না, বিশ্বাস করে আমার স্বামীকে তালাক দেবে না, বিশ্বাস করছে স্বামী তালাক দেবে না। বেটারা দেওয়া হচ্ছে ন্যায্য অধিকার হচ্ছে, ন্যায্য বিচার চাই। তবে এই বিষয়ে দুই ছেলে লতিফুর রহমান ও জব্বারের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যতটুকু শুনেছি, যিনি মারা গেছেন তার 2টি পক্ষ আছে। একটি পক্ষের ছেলেরা মৃত ব্যক্তিকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে জায়গা জমি লিখে নিয়েছে। এই নিয়ে মাজেদ বিশ্বাস মারা গেলে এক পক্ষ লাশ দাপনে বাধা দেয়। এই বিষয়ে দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করেছে এবং সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আগামীকাল উভয় পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করে তারপর লাশ দাপন করা হবে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।